রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক পাপীকে যখন, হাদিসে মুশকাতে স্পষ্ট আছে, প্রত্যেক পাপী বান্দাকে যখন লাশের খাটিয়ার মধ্যে মানুষ যখন কাঁদে নেয়, লাশের খাটে, আল্লাহর কসম নবী বলছে, এই নাফরমান এত জোরে চিৎকার করে আর বলে, ইয়া ওয়াইলাহা, হায় আফসোস, তোমরা আমারে কই দিচ্ছ, আমারে নিও না, তোমরা কবরের দিকে নিও না, আমারে নিও না। আল্লাহর কসম নবী বলছে, যদি একবার পৃথিবীর মানুষ ওই নাফরমানের লাশের খাটিয়ার চিৎকার যদি একবার জীবনে শুনতো, লা সাইকা, পৃথিবীর সব মানুষ বেহুশ হয়ে যাইত, আর কোনো দিন মানুষ কারো লাশ কাঁধে নিত না, আর কোনো দিন কোনো জানাজা দাফন হইতো না, মানুষের লাশ পড়ে থাকতো, কুকুর বিড়ালে টাইনা হেসরাইয়া খাইত। কারণ ওই তো ওই ভয়ে নিবে না কাঁধে, কারণ যদি এটা চিৎকার মারে। এই জন্য আব্বা আল্লাহ বলেন, আমি চাইলে পারতাম, কিন্তু আমি তো চেয়েছিলাম। আমি আল্লাহ ১৬ লাখ নবী রসুল পাঠাইছি। আমি আল্লাহ ২৩ বছর আমার বন্ধুর রক্ত শরীর ঝাঁঝরা করে দিছি, আমার বন্ধুর কলিজার খুন ঝরাইছি, পিঠে ঝাঁঝরা করেছি তায়েফের রক্তে, উহুদের দান শহীদে, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধাইয়া, রাত্রি গভীরে চোখের পানি ফেলিয়ে আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর মাধ্যমে দিন পৌঁছাইছি, আমার কোরআন নাজিল করে দিয়েছি। লক্ষ লক্ষবার আমি আল্লাহ বলেছি, বলতে চেয়েছি, কবর, হাসর, আখেরাত, মিজান, ফুলসেরাত, আমি আল্লাহ চেয়েছিলাম এগুলো না দেখে, আমার নবীদের কথা শুনে, আমার রসুলের কথা শুনে, আমার কোরআন শুনে, ওলামায়ে কেরামের কথা শুনে আমি চেয়েছিলাম তুমি না দেখেই সেজদা দিবা, বিশ্বাস করবা, মানবা। আর আমি আল্লাহ চেয়েছিলাম আজ হাসরের ময়দানে আমি তোমার হাতে জান্নাত তুলে দেব, কিন্তু তুমি কদর করলাম, কদর করলাম। টেলিভিশনের খবরে কইছে ময়মনসিংহ গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, তুমি এটা শতভাগ বিশ্বাস করছো, অথচ তুমি ময়মনসিংহ গিয়া দেখো নাই। টেলিভিশনের খবরে বলছে চিটাগাঙে অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি সেটা বিশ্বাস করেছ, কিন্তু আরশে আজিমের মালিক আল্লাহ বলছে জাহান্নামে আগুন জ্বলবে, তুমি সেটা বিশ্বাস করলাম। এই সৃষ্টির সর্বশ্রেষ্ঠ রসুল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি বন্ধুর কাছেও শ্রেষ্ঠ, যিনি দুশ্মনের কাছেও শ্রেষ্ঠ, যিনি ইমানদারের কাছেও শ্রেষ্ঠ, যিনি মুশরিক কাফেরের কাছেও শ্রেষ্ঠ, 1450 বছরে পৃথিবীর যেই নবীকে গবেষণা করছে, ইমানদার কাফের প্রত্যেকের কাছে আমাদের নবী সর্বশ্রেষ্ঠ। সেই তিনি বললেন কবর, হাসর, আখেরাত, মিজান, ফুলসেরাত, আমি আপনি তার কথা মানলাম না। আফসুস বেটা, আফসুস, আফসুস বেটা। আজ ঘরে যাইও না বাবা, সেজদা না দিয়ে ঘরে যাইও না। আল্লাহ কোরআনে বলছেন, প্রত্যেকটি মানুষ যখন ঘুমায় আমি আল্লাহ তার দেহ থেকে তার রূহ আলাদা করে রাখি। কোরআন শরীফের আয়াতে সূরা জুমারের মধ্যে আছে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা। মানুষের ঘুম মানে কি? মানুষের ঘুম মানে মানুষের দেহ থেকে রূহ বিচ্ছিন্ন করো। ঘুম আসে কখন? আমরা তো চোখ বন্ধ করে থাকি অনেকক্ষণ, কিন্তু 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 20 মিনিট ঘুমায় না, ঘুমায় না, ঘুমায় না, এপাশ ওপাশ করে, চোখ বন্ধ করে রাখছে, লাইট বন্ধ, সবই ঠিক আছে, কিন্তু ঘুম আসে না কেন? আল্লাহ তাআলা বলে, না বান্দা, বাজারে সব পাওয়া যায়, খাট, পালং, লেফ, তোষক, কম্বল, এসি, দরজা, জানালা, সিটকারি, কিন্তু 2 চোখের ঘুম আমি দেই। আর ঘুম দেই মানে রুহুটাকে আলাদা করি, এটাই ঘুম। আর পরে আমি চাইলে ফেরত দেই, আমি না চাইলে রেখে দেই। ফায়ুমসিকুল্লাতী কাযা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। তবে মনে রেখো বান্দা, যাকেই আমি ফেরত দেই প্রতিবারই, তবে সেটা একটি নির্দিষ্ট সময়ের জন্য ফেরত দেই, একদিন আর ফেরত দেব। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কিলা বিকুম। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন তোমাদের প্রত্যেকের জন্য নির্ধারিত মালাকুল মউত ফেরেশতা
একদিন তোমাদের রুহু নিয়ে আসবে আমার কাছে, সেদিন আর ফেরত দেব। ঘুমের টাইমও আনে, বাকি আমি ফেরত দেই, কিন্তু আমি মালাকুল মৌতকে দিয়ে যেদিন আনাবো সেদিন আর ফেরত দেব, সেদিন আর ফেরত দেব। এজন্য তাফসীরের মধ্যে আছে মালাকুল মৌত আজরাইল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষের প্লেটে খাবার যেমন তার সামনে থাকে, শুধু লোকমা দেওয়া বাকি, সব রেডি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত প্রত্যেকটি মানব আত্মা রূহ আমি মালাকুল মৌতের সামনে এরকম খাবারের ডিশ প্লেটের মতো 24 ঘন্টা আমার সামনেই থাকে। খাবারের জন্য যেমন লোকমা তুলতে বাকি, আমার আল্লাহ হুকুম করিলে রূহ কবজ করতে, জান কবজ করতে আমার এরকম, আমি তৎক্ষণাৎ সেই রূহটা টেনে নিয়ে আসি। এটা এমন না যে যাইব গাড়ি ধরমু এরপরে জাগাত গিয়া নাইমা কুদ্দুর একটা যেমন লাগবো, এমন কিছু।